গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনই। আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার। আমি রোজ দিন ভুলে যাই আর তারিখও ভুলে যাই। জিয়াকে সকালবেলা ঘুম থেকে উঠেই জিয়াকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালবেলা উঠে ব্রেকফাস্ট রেডি করেছি, রুটি। আজকে রুটি সবজি ছিল, তো আজকে সবজি বলতে আলু ভাজাই দিয়েছি জিয়াকে। আর বাকি গাজর বিন এগুলো দিইনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিল। আর আমিও উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। উঠেই তাড়াহুড়ো করে রুটি বানালাম, সবজি বানালাম। ওর পাপা হেল্প করে দিয়েছে আজকে আমাকে, ওকে একটু রেডি করে দিল। বাস আর কি, দিনটা শুরু হলো। আর আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করি। আর এই যে আমার পুচকু বুড়ি, ঘুম থেকে উঠেছিল কিন্তু আবার ঘুমিয়ে গেছে। ও দুধ টুধ খেয়ে, ওই যে দুধের বোতল, দুধ বানিয়ে দিলাম, খেলো, খেয়ে ঘুমিয়ে গেল। ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করে, ভুলেই গেছিলাম ব্লগের কথা। হঠাৎ মনে হলো আরে আমি তো ব্লগ স্টার্ট করিনি, তারপরে অনেক কিছু চলে যাবে আর দেখানোর কিছু পাবো না। তাই ভাবলাম যে স্টার্ট করে দিই, তো স্টার্ট করে দিলাম। ঠিক আছে, শুরু করি তাহলে আজকের ব্লগ। এখন যাব চা বানাবো। আর ও আসুক, ও ঘরে নেই, ও গেছে জিয়াকে দিতে। জিয়াকে দিয়ে এখনো আসেনি, বাজার করে একসাথে চলে আসবে। তো এখন যাবো চা বানাতে, চা বানিয়ে আবার আসি আপনাদের কাছে। যাচ্ছি কাপড় মেলতে। তো কাপড় আমি নিচে মেলি, ছাদে গিয়ে কাপড় মেলি না, কারণ উপরে কাপড় মেলার জায়গা থাকে না। তো বালতিটা এত ভারী হয়ে গেছিলো যে কি বলবো, একটু কদিন থেকে মানে এত কাপড় দেখলে বুঝতে পারবেন। আর এই যে টিয়া রানী বসে বসে খেলছে আর পিঠের বোতামটা ছুটিয়ে নিয়েছে। জামাটা এখন চেঞ্জ করতে হবে, কারণ এই জামাটা মানে খুলে যাচ্ছে বারবার। তো এই যে টিয়া রানীকে বসে গেছি খাওয়াতে, কিন্তু জামাটা এখনো চেঞ্জ করতে পারলাম না, কারণ ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল আর এসে এখন করছে। কি বলবো আর বলুন। আর দুষ্টুমি সারাদিন আর যায় না মেয়ের, খালি দুষ্টুমি করে। চলুন, এখানে দিয়েছি জিয়াকে খেতে। জিয়া স্কুল থেকে এসে গেছে, আসার পর রুটি সবজি ওকে আবার বেড়ে দিয়েছি, টিফিনেও দিয়েছিলাম। তারপর ভাবলাম যে ওর তো রুটি সবজি ভালোবাসে, খাবে নাকি জিজ্ঞেস করলাম খাবে নাকি, তো বললো খাবো। তো দিয়ে আমি আমার কাজে চলে গেলাম। গেলাম একটু উপরে গিয়ে দেরি হয়ে গেল। উপরে গেলাম যে আমরা কালকে বার্থডে ছিল, তো ওর বার্থডে মানে আমরা আজকে আবার সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছি সকালবেলা। তো কি আর করা যায়, লেট হয়ে গেছে তো লেট হয়ে গেছে। আর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন টিয়াকে খাওয়াবো, টিয়ার খাওয়া বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার কাজের পাহাড়, এই যে বাসন, কিছু বাসন ওখানে মেজেও রেখেছি। এখন রান্নাঘর পরিষ্কার করব, তবে ঘর পরিষ্কার করা শেষ। এই যে খাওয়া বানিয়ে রেখেছি, এখন টিয়াকে খাওয়াবো, বাস খাইয়ে আবার আসি, নাহলে এটাতে কিছু পড়ে যায় যদি। তাড়াতাড়ি আসি বসে। আর এখানে স্নান টান করে চলে এসেছি, ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, বাস আর কি, এই তো আমার কাজ শেষ হলো। আর স্নান টান করলে একটু ফ্রেশ লাগে, ভালো লাগে। কিন্তু এখন আমার ঘুমে ফেলে দিচ্ছে, চোখ দুটোতে যেমন ঘুম জড়িয়ে আসছে, কি বলবো। আর এই যে দেখুন আমার রান্নাঘরটা সব পরিষ্কার করে বাস। আর এখানে এসে বসে দেখছিলাম চুল টুল আমার আশ্রে, এসে বসে একটু নিজেকে দেখছিলাম, কারণ আমার এই যে দেখুন গালটা ফুলে গেছে, কারণ গালের ভিতরে আকল দাঁত বলে না, ওগুলো উঠেছে। আর এত ব্যথা কি বলবো, এই সাইডটা ফুলে ভীষণ ব্যথা করছে আমার। আর চোখ মুখটা বারবার দেখছিলাম, কারণ এরকম চোখ মুখ আমার কখনোই ছিল না। আর কি দিন আমার যে কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। যাই হোক, কি করা যাবে, দিনের পর দিন মুখটার অবস্থা খুব শোচনীয় অবস্থা। কিছু যে নিজের যত্ন করব, কিছু যে করব, সেটার ধৈর্য আর থাকে না। সারাদিন এত দৌড়াদৌড়ি করি, আপনাদেরকে যদি কোনোদিন
পুরোপুরি দেখাই তখন বুঝতে পারবেন, এত দৌড়াদৌড়ি করি। আর এখন বাজছে রাত, অনেকটা বেজে গেছে, টিয়াকে খাওয়াবো, এদিকে পাবদা মাছ রান্না করব, 10টার উপরে বাজে তখন। এই যে বসিয়েছি, পাবদা মাছ ভাজা হচ্ছে। এই পাবদা মাছ ভাজা হয়ে গেলে তরকারি করে ভাত বসাবো। ভাত বসে এই যে পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ কেটে সঙ্গে ধনেপাতাও দিয়ে দেবো। এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি, ভালোই লাগে বেশ। জিয়াকে পড়াচ্ছিলাম, সেই পড়াতে পড়াতে অনেকটা সময় হয়ে গেল, যেহেতু ওর পরীক্ষা এসে গেছে। ফেব্রুয়ারি 19 থেকে ওর অ্যানুয়াল এক্সাম স্টার্ট, আর এদিকে রুটিন দিয়ে দিয়েছে ওদের। আর 7 মার্চ গিয়ে পরীক্ষা শেষ হবে। তো যেহেতু অ্যানুয়াল এক্সাম, তো ওর মধ্যে মানে হাফ ইয়ারলি দিয়েছে। সেকেন্ড ইউনিট টেস্টটা দিতে পারলো না। সেকেন্ড ইউনিট টেস্টটা না দিতে পারায় মানে আমার একটু টেনশন হয়ে গেছে, জানি ওর টোটাল মার্কসে কম পাবে। কিন্তু যাই হোক, অ্যানুয়ালটা ভালো করে দিলে ও একটু ওর সঙ্গে পড়াচ্ছিলাম ওকে, এখনও ও পড়াই আছে, ম্যাথস করছে। আমি এদিকে এসে গেছি রান্না বসাতে। ঠিক আছে, রান্নাটা সেরে আপনাদেরকে আবার দেখাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে, আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে চা বসিয়েছি, চাটা হোক, চা খাবো, তারপরে বাকি কাজগুলো সারবো। দেখুন, এখানে একটা স্বস্তিক আঁকা ছিল সিঁদুর দিয়ে, সেটা কে চটকে দিল বুঝলাম না তো। এটা আমার ঠাকুরের জায়গা, আর ওখানে আমার জিয়াও নাগাল পায় না, আমি তো করবই না, আর আমার হাজব্যান্ড ওইসব করবে না। বুঝতে পারলাম না এটা কে করলো, আশ্চর্য একটা ব্যাপার, জানি না বাবা। কালকে পাবদা মাছ রান্না করে আর দেখাতে ভুলে গেছি রান্নাটা কেমন হয়েছে। আর এই যে কুট্টু বুড়ি এখন ঘুম থেকে উঠেছে, আর আমরা বসে বসে একটু গল্প করছি, কারণ আর সারাদিনে কাজে ঢুকে গেলে আর সারাদিনে সময় পাই না। আর দেখুন তো আমার কতটা সর্দি হয়েছে, গলা দিয়ে কথা বলতে পারছি না, নাক বন্ধ হয়ে গেছে। যাই হোক, নিজের প্রবলেমই শুধু বলতে থাকি ভিডিওর মধ্যে, আর কি করব। আর এই যে কুট্টুপুরির সঙ্গে আমি একটু খেলু করছিলাম। তবে আজকের ভিডিওটা মানে কালকের ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই শেষ করব, আর নতুন ভিডিও আবার স্টার্ট করব। ততক্ষণের জন্য টাটা বাই বাই। স্টার্ট করার আগে পর্যন্ত টাটা বাই বাই, কারণ এই কালকের ব্লগটা তো শেষ করতে হবে, তাই না? তাহলেই তো নতুন আরেকটা ব্লগ দেব। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি শুরু করব। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকের ব্লগটা শুরু করব একটু পর থেকে, দুপুর থেকে শুরু করব। তো আফটারনুন বলে শুরু করব। তো গুড মর্নিংয়ের শুভেচ্ছা জানিয়ে আমি এই ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই দিয়ে দাও, বাই বাই।